আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নফল সিয়াম হোক কিংবা ফরজ সিয়াম হোক, উভয় সিয়ামের ক্ষেত্রেই ব্যক্তিকে নিয়ত করা আবশ্যক। কেন সহিহুল বুখারীর প্রথম হাদিসের মাঝে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ব্যক্তির প্রত্যেকটা কর্মের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। এজন্য ফরজ সিয়াম হোক কিংবা নফল সিয়াম হোক, ব্যক্তিকে নিয়ত করতে হবে। তবে ফরজ এবং নফল সিয়ামের নিয়তের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। ফরজ সিয়ামের নিয়তের ক্ষেত্রে অবশ্যই সেটা ফজরের পূর্বে হতে হবে। নাসাইর 2331 নম্বর হাদিসের মাঝে এসেছে, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউবাইয়িতিস সিয়ামা ক্বাবলাল ফজরি, যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করলো না, ফালা সিয়ামা লাহু, সেই ব্যক্তির সিয়াম হবে না। এজন্যে ফরজ সিয়ামে অবশ্যই ফজরের পূর্বে নিয়ত করতে হবে। তবে নফল সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে দিনের বেলাতেও নিয়ত করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সহিহ মুসলিমের 2605 নম্বর হাদিসের মাঝে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসতেন, এসে জিজ্ঞাসা করতেন, হাল ইনদাকুম শাইউন, তোমাদের কাছে কি কোনো খাবার রয়েছে? আমরা বলতাম যে না, আমাদের কাছে কোনো খাবার নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাইন্নী ইদান সাইম, তাহলে আমি এখন সিয়াম রাখলাম। তার মানে নফল সিয়ামের ক্ষেত্রে দিনের বেলাতেও নিয়ত করা যেতে পারে। তবে এই নিয়তটা ফরজ সিয়ামের ক্ষেত্রে হোক কিংবা নফল সিয়ামের ক্ষেত্রে হোক, অবশ্যই সেটা মনে মনে হতে হবে। মুখে উচ্চারণ করে কোনো নিয়ত করার প্রয়োজন নেই। যে মুখে উচ্চারণ করে যে নিয়তটা আমাদের মাঝে প্রচলিত রয়েছে, যে নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি মিন শাহরি রমাদান হাদা, এরকম সিয়ামের নিয়তের ব্যাপারে কোনো বর্ণনা কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। এজন্যে মুখে উচ্চারণ করে নিয়ত করাটা হচ্ছে বিদআত। যার কারণে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আমি সিয়াম রাখবো আগামীকাল, এতটুকু মনে করাটাই সে ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে।